আজও রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে আগামী শুক্রবার বা শনিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো, যার মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকলেও মূলত হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাতই চলবে। বেশ কিছু সময় পাসিং শাওয়ার ব্যাপারটা হতে পারে, মানে মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে আবার থেমে যাবে, আবার বৃষ্টিপাত হবে, এইভাবেই বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে কোথাও কোথাও হয়তো কিছু কিছু সময়ে একটু জোরালো বৃষ্টিপাত বেশি সময় দিয়ে জল থই থই অবস্থা কোনো কোনো এলাকাতে করতে পারে। সেখানে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তাই ভারী বৃষ্টিপাতগুলো মূলত রয়েছে বিক্ষিপ্তভাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত। এই সময়কালে দক্ষিণবঙ্গের আকাশ মাঝে মাঝে মেঘলা হবে, মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ, আবার মাঝে মাঝে পরিষ্কারও হবে। কোথাও কোথাও দিনের বেলাতে মাঝে মাঝে রোদের দেখাও মিলবে, তারই মধ্যে আবার আকাশ কালো করে যেতে পারে এবং বৃষ্টিপাত আসতে পারে, এইভাবে সম্ভাবনাটা রয়েছে। এবারে আমরা দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কতদিনের সতর্কতা জারি করেছে, সিস্টেমগুলি কী কী আছে, বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং ইতিমধ্যে আপনার এলাকায় আগামী কয়েকদিনের বৃষ্টিপাত কেমন থাকবে সেটা তো আমরা জানাবো। কিন্তু বিগত 12 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত হলে, হালকা ঝিরঝিরে ভারী মাঝারি যাই হোক, বৃষ্টিপাত হলে কিন্তু জানাবেন। বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামের দিকেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকলেও আবার নতুন করে বৃষ্টিপাত বাড়তে চলেছে, সেগুলো দেখাবো। আপনার জেলাটা কমেন্ট করে কিন্তু আমাদের জানিয়ে দেবেন। দেখতে থাকুন। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে, মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে রাজস্থানের জয়সলমীর, আজমির, গুনা, সাতনা, ডালটনগঞ্জ, দীঘা হয়ে এটি দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়াও পূর্ব পশ্চিম একটা শিয়ার জোন রয়েছে, যেটা এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম দিক বরাবর কিছুটা রয়েছে বেঁকে। এর পাশাপাশি আর এখানে উল্লেখ করার মতো উত্তর আসাম এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া হরিয়ানার কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। নতুন কিন্তু কাজ করছিল, সেটা শক্তি ক্ষয় করে ফেলেছে। নতুন কোনো সিস্টেম আর কিন্তু নেই আমাদের এদিকে। এর ফলে যে ব্যাপারটা রয়েছে আমাদের, যদি বাঁদিকের চিত্রটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের একদম জম্মু কাশ্মীর থেকে শুরু করে অনেকাংশেই কিন্তু মধ্য ভারতের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও বেশিরভাগ এলাকাতে মেঘ বৃষ্টি হতে পারে। কিছুটা কমের মধ্যে থাকবে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরবঙ্গ সহ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, বাংলাদেশের বেশ কিছু অংশ এবং আবার বাংলাদেশের বেশ কিছু অংশে ভালো বৃষ্টিপাতও হতে পারে। মানে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত। এর মধ্যে সতর্কতা রয়েছে আমাদের ভারতের পশ্চিম উপকূলে, যেখানে প্রবল ভারী বর্ষণ হতে পারে কোথাও কোথাও, যেখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে, কিন্তু মূলত অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি মধ্য ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, উড়িষ্যার দিকেও থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, উত্তর পূর্ব ভারতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত সতর্কতা থাকলেও উত্তরবঙ্গ, ঝাড়খণ্ডে কোনো সতর্কতা সেভাবে নেই। তবে এখানে পরের দিকে বৃষ্টিপাত আসতে পারে। এটা রয়েছে ভারতীয় মৌসুম ভবনের খবর। এবার আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কতদিনের সতর্কতা জারি করেছে। আপনার জেলাটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 22শে জুলাই যে উত্তরবঙ্গে সেরকম কোনো সতর্কতা নেই। আগামী 25 তারিখ পর্যন্ত 26, 27, 28 জুলাই মাসে বিক্ষিপ্তভাবে আবার ভারী বৃষ্টিপাত ফিরে আসতে পারে, এমনটা জানানো হচ্ছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্তমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তার জন্য এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে। আগামী 24শে জুলাই পর্যন্ত 25 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে। 26, 27, 28-এর মধ্যে সতর্কতা উঠিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশ, এর এখানে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার, কোথাও আবার মেঘলা আকাশ, এরকম করেই রয়েছে। তারই মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটু ঘূর্ণাবর্ত পরিস্থিতিও রয়েছে, মেঘগুলি ঘুরছে এবং বঙ্গোপসাগরের উত্তর ভাগ সহ মধ্যভাগে ব্যাপক মেঘ রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চালু রয়েছে।
আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে মাঝে মাঝে চলছে। কোথাও মেঘ হঠাৎ করে বাড়ছে, আবার কোথাও মেঘ কিছু কিছু সময়ে আবার সেটা চলে যাচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাত যদি হয় দেখবেন যে ৫ মিনিট ১০ মিনিটের বৃষ্টিপাত দিয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও হয়তো ২ মিনিটের বৃষ্টিপাত হয়ে চলে যাচ্ছে, আবার কোথাও কোথাও আবার ১০-১৫ মিনিট ২০ মিনিট ধরে বৃষ্টিপাত চলছে বা তার বেশি সময়ও কিছুটা হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এরকমভাবে চলতে পারে আগামী ৩ থেকে ৪ দিন। সেই এলাকার মধ্যে বৃষ্টিপাতগুলো কীভাবে হবে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথমে একটু দেখে নিই কোনো নিম্নচাপ পরিস্থিতি আছে কি না। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। ইতিমধ্যে দেখুন আপনার এলাকা এবং আপনার এলাকায় কেমন বায়ুপ্রবাহ চলছে সেটাও দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বায়ুপ্রবাহ রয়েছে বঙ্গোপসাগর থেকে, এবং এখানে পরের দিকে দেখা যাচ্ছে যেখানে মোটামুটি বায়ুপ্রবাহ থাকবে বা মানে জলীয় বাষ্পরা প্রবেশ থাকবে ২৪ তারিখ পর্যন্ত মোটামুটি রয়েছে দেখা যাচ্ছে। তারপরে একটু করে কমের দিকেই থাকছে। বঙ্গোপসাগরে দেখুন অনেকটাই হালকা হয়ে যাচ্ছে বায়ুপ্রবাহগুলো, এরকম রয়েছে। পরের দিকে ২৭ তারিখের দিকে আবার কিছুটা বায়ুপ্রবাহ প্রবেশ করতে পারে এবং ঘূর্ণাবর্ত পরিস্থিতি। তাহলে আবার কি নতুন করে বৃষ্টিপাত মাসের শেষের দিকে দেখা যাবে? চলুন সেটা দেখে নেওয়া যাক। তো ইতিমধ্যে ৩০ তারিখ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি, এখানে ৩০ তারিখ পর্যন্ত বা ৩১ তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি বৃষ্টিপাত মাসের শেষের দিকে অল্প স্বল্প থাকবে। এখনও বিরাট আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। ২৮ তারিখেও দেখে নিচ্ছি, এখানে ২৮ তারিখে কিছু বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাটা একটু চান্সটা বেশি। ২৭ তারিখে উপকূলবর্তী এলাকা এবং তার আশেপাশে কিছু এলাকাতে সম্ভাবনা বেশি থাকলেও বাকি অংশে একটু কমের দিকেই দেখা যাচ্ছে। এবারে দেখে নেব বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাত কোথায় কেমন রয়েছে। তো ইতিমধ্যে যেটা আমরা দেখলাম যে আম কোথাও কোথাও মেঘ বাড়া কমা রয়েছে এবং এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত রয়েছে। রেড অ্যালার্ট রয়েছে এখানে বা আমাদের পশ্চিম উপকূলে, গুজরাট বা মহারাষ্ট্রের কাছে। তো সেদিকে বৃষ্টিপাত বেশি দেখা যাচ্ছে। এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে পাসিং শাওয়ার টাইপেরই দেখা যাচ্ছে। এর মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, সেগুলি হতে পারে কোথাও কোথাও, যেমন নদিয়া কোথাও ২-১ জায়গায় হতে পারে, সব জায়গাতে নয়, বা সংলগ্ন মুর্শিদাবাদের দিকে। এর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এই জায়গাটাতে সম্ভাবনা ভালো রয়েছে, যা ঢাকার দিকে আশেপাশে কিন্তু এখানে রয়েছে, বা খুলনা, বরিশালের দিকে। আবারও কিছু কিছু অংশে মাঝে মাঝে মেঘ বেড়ে গিয়ে বৃষ্টিপাত মাঝে মাঝে অর্থাৎ কিছু কিছু সময়ে বৃষ্টিপাত দিয়ে যাবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও রয়েছে, কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ সাইডে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে বেশি দেখা যাচ্ছে। এই অঞ্চলটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এখানে কি তার মানে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটাই চলবে। তাই সকলে সমান বৃষ্টিপাত পাবেন এটা কিন্তু মোটেই আশা করবেন না। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু মূলত হালকা মাঝারির উপরে। কোথাও কোথাও হঠাৎ করে মেঘ দাঁড়িয়ে গিয়ে একটু বেশি সময়ের বৃষ্টিপাত দিয়ে দিতে পারে। এইভাবে কিন্তু রয়েছে, এবং বৃহস্পতিবার, শুক্রবারের মধ্যে বৃষ্টিপাতটা সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকার কথা আমরা আগে দেখেছিলাম। এই আপডেটেও দেখা যাচ্ছে যে হ্যাঁ, বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে, একটু বেশিরভাগ এলাকাতে হতে পারে। খুলনা, বরিশালের দিকে তো থাকবেই, কিন্তু এখানে আমাদের বীরভূম, পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে কিছু মুর্শিদাবাদ, নদিয়া সংলগ্ন কিছু কিছু এলাকাতে কোথাও কোথাও বেশি, কোথাও কোথাও কম, এবং কোথাও কোথাও একটু কমের মধ্যেই থাকবে। মানে বুঝতে পারছি। এবং পশ্চিম বর্ধমানের এই এলাকা মিহিজাম মানে আসানসোলের কাছাকাছি এলাকাতে কুলটি, চিত্তরঞ্জন, নালা, উকড়া, রাজীগঞ্জ এতে ১১-১২ মিলিমিটার দেখা যাচ্ছে। আবার দুবরাজপুর, সিউড়ি, আহমদপুর, সাঁইথিয়া এই এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি বোলপুর, ইলামবাজার, নানুরের কাছে মোটামুটি একটু বৃষ্টিপাত রয়েছে। আবার দেখা যাচ্ছে কেতুগ্রাম, কাটোয়া, কালার কাছাকাছি, দেবগ্রামের কাছেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই এলাকাতে সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গার কাছাকাছি, গোকর্ণ, বহরমপুর এদিকে কিছুটা রয়েছে। আবার কিছুটা কমের মধ্যে রয়েছে ডোমকল, হরিহরপাড়া, লালগোলা, আজিমগঞ্জ বা আমাদের নদীয়ার করিমপুরের দিকগুলোতে, এবং ফারাক্কা সহ ভগবানগোলা। এর পাশাপাশি আবার কিছুটা দেখা যাচ্ছে যে আমাদের এই যে মেহেরপুর সংলগ্ন ঝিনাইদহ, করচাঁদপুর, যশোর, লোহগড়া, মাদারীপুর, অভয়নগর, নড়াইল এদিকে রয়েছে, এবং আমাদের কৃষ্ণনগর থেকে বনগাঁ এদিকে রয়েছে, এখানে রানাঘাট, এই বাগুলা এই এলাকাগুলিতে একটু বৃষ্টিপাত বেশি দেখা যাচ্ছে, হতে পারে। এর পাশাপাশি সরবনগর এই অঞ্চলটাতে বেশি রয়েছে। আবার দেখুন ওই জেলারই অন্যান্য জায়গাতে একটু কমের মধ্যে দেখা যাচ্ছে। এবারে হুগলি, বর্ধমান এগুলোতে সব জায়গাতে সমান নেই, কোথাও বেশি কোথাও কম। এই মঙ্গলকোট, ভাতারের কাছে বেশি দেখা যাচ্ছে, আবার এগুলোতে কম দেখা যাচ্ছে। আবার বাঁকুড়া এইগুলোতে একটু কম দেখা যাচ্ছে। আবার মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও কিন্তু বৃষ্টিপাত, কলকাতা, হাওড়ার দিকেও কিছু বৃষ্টিপাত থাকে। পরের দিকে এখানে বৃষ্টিপাত প্রবেশ করছে দেখা যাচ্ছে, হতে পারে। ঝাড়গ্রাম ২, মেদিনীপুর, তার সঙ্গে খুলনা, বরিশাল ধরে পশ্চিম পূর্ব বর্ধমান এবং সংলগ্ন কিছুটা বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত কোথাও বেশি কোথাও কম করে হতে পারে। আরও একটু দেখা যাক পরের দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এদিকটাতে একটু সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে, এবং সঙ্গে এই দুর্গাপুর পর্যন্ত এই অর্থাৎ এই অঞ্চলটা
ওই একই সময়কালের মধ্যে এখানেও কোথাও, কোথাও বৃষ্টিপাত বাড়া কমা করতে পারে। এই জায়গাগুলোতে হতে পারে। রাজশাহী, রংপুর এগুলোতেও কিছু, কিছু অংশে মালদা পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বৃহস্পতিবার কিন্তু এই বৃষ্টিগুলো রয়েছে। মোটামুটি সন্ধ্যাবেলা পর্যন্ত বৃষ্টিপাত থাকার পর একটু কমে যাবে। এরপরে আবার রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত বাংলাদেশের দিক থেকে এই আমাদের ২৪ পরগনার দিকে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালের দিকে এইদিকে ঝেঁপে বৃষ্টিপাত, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরের দিকে এগুলো কি হচ্ছে দেখা যাক, একটু দেখে নেওয়া যাক। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু হবে কিনা। শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে এখানে। এই মুহূর্তে দেখা যাচ্ছে হ্যাঁ, কোথাও, কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, চান্স রয়েছে। উত্তর কলকাতা, উত্তর ২৪ পরগনা, কিছুটা হাওড়া, হুগলির দিকে এবং নদিয়া সংলগ্ন কিছু, কিছু এলাকাতে। পরের দিকে পুরুলিয়া, বাঁকুড়ার কিছু, কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত ধরেই এগোবেন এবং তারই মধ্যে কোনো, কোনো অংশে ভারী বৃষ্টিপাত আসতে পারে। পরের দিকে বৃষ্টিপাত কিছুটা ছড়াতে পারে। মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতই কিন্তু রয়েছে। এখানে দেখুন বৃষ্টিপাত দেখাচ্ছে মানে যে প্রত্যেক অঞ্চলেই একদম সমান বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়। মূলত হালকা মাঝারির মধ্যে বৃষ্টিপাতটা রয়েছে এবং শনিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে। সকালের দিকেও থাকবে, দুপুরের দিকে কিছুটা হবে। তারপর বৃষ্টিটা একটু কমের দিকে গিয়ে রবিবার পর্যন্ত কমে গিয়ে সোমবার থেকে কমে যাবে। এরকম করেই কিন্তু রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি শনিবারে কিন্তু মূলত সকালের দিকে উপকূলবর্তী এলাকা থাকলেও পরের দিকে এই ঝাড়গ্রাম, মেদিনীপুর, আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাতটা বাড়বে এবং কলকাতা, হাওড়া এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে। কিন্তু এই যে পূর্ব দিকটা দেখতে পাচ্ছেন বা উত্তর পূর্ব দিকে বৃষ্টিটা একটু কমের দিকে রয়েছে। অর্থাৎ এই যে ঝাড়খণ্ড সংলগ্ন যে এলাকাগুলিতে একটু জোরালো বৃষ্টিপাত রয়েছে, এখানে বৃষ্টিটা এদিক থেকে এই দিকেই থাকবে। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ার দক্ষিণ পশ্চিম দিক এবং ঝাড়গ্রাম সহ মেদিনীপুর এবং ২৪ পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলির দিকে। পরের দিকে বর্ধমান এগুলোতেও আস্তে, আস্তে ছড়াতে পারে ও বীরভূম পর্যন্ত। কিন্তু এগুলো একটু কমের মধ্যে। এই এলাকাটা একটু বেশির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এটাই রয়েছে। তো এবারে ২৬ তারিখ রবিবারে যেটা হবে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। যদিও এখানে ঘূর্ণাবর্ত ২৭ তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্ত পরিস্থিতি থাকবে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিগুলো এবারে বাড়তে থাকবে। কারণ এই জলীয় বাষ্প সব উত্তরভাগে গিয়ে জমায়েত হবে। ফলে দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো একটু কমতে থাকছে, পাহাড়ি অঞ্চলে একটু বাড়তে থাকছে। আস্তে, আস্তে বাড়বে এবং এখানে দেখুন বৃষ্টিগুলো অনেকটাই কমের মধ্যে রয়েছে। এখানে মেঘলা, মেঘলা আকাশ থাকলেও কিন্তু বৃষ্টিটা কম থাকে, তাই ভ্যাপসা গরমটা একটু বেড়ে যাবে। আর উত্তরবঙ্গে বৃষ্টিগুলো একটু করে আস্তে, আস্তে করে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। এই ২৭, ২৮, ২৯ এর মধ্যে কিছুটা বাড়বে। মোটামুটি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিছুটা হতে পারে। তবে সব জায়গাতেই বৃষ্টিপাত একটু কমের মধ্যেই দেখাচ্ছে আপাতত। এইরকমই দেখা যাচ্ছে। ধন্যবাদ।